করে আপনার একটা নতুন ইনফরমেশন দেই হুম যে জামাত ইসলাম যে কত খারাপ। ওদের কাদের সাহেব, আজহার সাহেব, ATM আজহার সাহেব ছিলেন হলো হাই সিকিউরিটি। হুম হাই সিকিউরিটি আপনার ওই যে কাশিমপুর কারাগারে। হুম তাকে একটা আলাদা জায়গায় একটা দিয়ে দেওয়া হয়েছে, হুম একটা ব্লক একা। সেই ব্লকে সে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করে এই যে আবরারকে যারা হত্যা করলো সারা রাত ধরে নির্যাতন করে, এই ফাঁসির আসামিগুলিকে তার কাছে নিয়ে গেল। এবং শিশির মণি হলো ওই ওদের হলো আইনজীবী। এখন শিশির মণির ঠিকানা কোথায়? জামাত। ওই ছেলেগুলোর ঠিকানা কোথায়? ফাঁসি যদি না হয় বেঁচে থাকে, ওদের ঠিকানা হলো জামাত শিবির। এবং আবরারকে যারা হত্যা করেছে, এক একটা ছেলে ছাত্রলীগে থাকতে পারে, আসল ছাত্রীরা সবগুলি শিবির। তারা গুপ্ত শিবির হয়ে ওরা প্রথমে যেমন হেলমেট পরে পরে যত অপকর্ম করেছে, ওরা পরে স্বীকার করেছে তো এই কিছুদিন আগে, যে যতগুলি হেলমেট পরে যত জায়গায় আমরা ভাঙচুর করেছি, মারধর করেছি, আমরা করেছি এটা ছাত্রলীগের সুনামটা নষ্ট করার জন্য। আপনাকে ওরাই হত্যা করেছে, আপনাকে ওরাই হত্যা করেছে। তাহলে এত সাধু তারা সাজে, শিশির মনে যায় তাদের উকিল এবং ওখানে আজহার সাহেব উনি ওদেরকে পাশে রাখেন। আর আমার যে ভাইটা বললেন, যে কথাটা আমি যেটা বললাম, যে এই যে মিথ্যা যেটা কথাটা বললাম, সুদবিহীন টাকা কোথা থেকে দিবে, পরিজন ভাই কোথায় পাবে, আর ফ্যামিলি কার্ড। আর যে কথা বললেন এই যে বিদেশ থেকে যে ভোটার, আমাকে অনেক লোক ভোট দিয়েছে, মালয়েশিয়া থেকে ভোট দিয়েছে, সিঙ্গাপুর থেকে ভোট দিয়েছে, সৌদি আরব থেকে ভোট দিয়েছে, ওমান থেকে আমাকে ভোট দিয়েছে, আমি দেখছি কারা কারা ভোট দিয়েছে। এই ভোটগুলি যারাই বিএনপি কে ভোট দিবে তাদের ব্যালট পেপার গুলি সেখানে কারসাজি করে নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে সেখানে দাঁড়িপাল্লা ভোট দেওয়া হচ্ছে এবং হ্যাঁ ভোটে তারা এখানে ভোট দিয়ে দিচ্ছে। এইটা আমি আজকে পরিষ্কার করে বলি, পরিষ্কার করে বলি, পরিষ্কার করে বলি, একটা ভোটও যদি ধরা পড়ে তাহলে যতগুলি ভোট প্রবাসীরা দিবে, একটা ভোটও জামাতের দিকে না দিয়ে সব ভোটগুলি বিএনপির পক্ষে বা ধানশীলের পক্ষে অন্যদিকে দিতে হবে। চুরি যখন করবে, একটা চোর একটা 1000 চোর একই, একটা খুন করলে ফাঁসি, 100টা খুন করলে ফাঁসি। একটা ভোট চুরি করলে চোর, লক্ষ লক্ষ ভোট করলে চোর। ওদের চুরি করা ছাড়া কোনো উপায় নেই, চুরি করতেই হবে ওদেরকে। অতএব এই প্রভাবী ভোট যে ছাত্র দলের প্রেসিডেন্ট যে কথাটা বলেছে, যদি ভোট চুরি ধরা পড়ে তাহলে আমি ভোট বন্ধ করতে বলেছে, আমি ওইভাবে না বলে এইভাবে বলবো, ওই ভোট একটাও শিবিরের পক্ষে যাবে না, দাঁড়িপাল্লার পক্ষে যেন না করে দিতে হবে। নাই। আরেকটা কথা বলি, আজকে থেকে আমার আন্দোলন শুরু হলো, যে আন্দোলন আমি করেছিলাম 2015 সালে, আর যেন কোনোদিন এই দেশে ব্যালট পেপার রাতের বেলা পাঠানো না হয়। এই জন্য ভোটটা হতে হবে সকাল 8টার পরিবর্তে 9টা থেকে 5টা পর্যন্ত। কারণ ব্যালট পেপার সরকারি কর্মকর্তাদের কাছে নিরাপদ না, পুলিশের কাছে নিরাপদ না। ওই এলাকায় যখন ভোট ব্যালট পেপারটা যায় তখন সেখানে নিরাপদ থাকে না। যে কারণে আমি এইটা করার পরিপ্রেক্ষিতে 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু ভোট শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় পৌরসভাতেও। আমার এখানেও যখন আমি উপনির্বাচন করলাম 20 সালে, আমার এখানে কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত ভোট হয়েছিল। লাভ হয়নি, ভোট দিন বেলা কাটছে, রাত্রিবেলা কাটছে, রাত্রি দিন বেলা কাটছে না। আমি এবার দাবি করছি, কেন কোনটা, আমরা সারা জীবন জানি ভোট একটানা হয়, 8টা থেকে ভোট হতো 4টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে একজন করে প্রধান এজেন্ট থাকতো, সে কিন্তু বের হতো না। যে জায়গাটা সবগুলি বাক্স নিয়ে আসা হবে, সেই জায়গাটা সব বাক্স নিয়ে আসা হবে, প্রত্যেকটা দলের একটা এজেন্ট থাকবে, তাদের সামনে গুনে আনা হবে কোন বুথে কয়টা ভোট কাস্ট হয়েছে, কয়টা বাক্স, সব গুনে তারপরে ভোট গুনতে হতো। 111 সরকার শুধুমাত্র আওয়ামী লীগকে জেতানোর জন্য ওরা 4টা ভোট শেষ হলো, আধা ঘন্টা সবাইকে বের করে দিল, সব দল এজেন্টকে বের করে দিল, বের করে দিয়ে আধা ঘন্টা পরে ডাকা হলো। তখন আমাদের লোকেরা আমাদের ভয় যেতে পারেনি। এই আধা ঘন্টার মধ্যে, এই সময়টার ভিতরে আওয়ামী লীগের এমপিরাও জানতো না, তারা তাদের নিজেদের সুরক্ষার জন্য, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে তারা আপোষ করতে চেয়েছেন, ম্যাডাম খালেদা জিয়া আপোষ করেননি। যে কারণে তারা নিজেরা বাঁচার তাগিদে সেদিন তারা 10% করে ভোট আওয়ামী লীগের এমপিরাও জানতো না,
সেই ভোটটা তারা আলাদাভাবে মানে নৌকা মার্কা সিল মেরে রেখেছিল। ওই আধা ঘন্টার সময়ের ভিতরে অন্যান্য বাক্সের মধ্যে যে ভোটগুলি সেইগুলি শত এগুলি একসাথে মিশিয়ে দিয়েছিল, দিয়ে 86% ভোট বাংলাদেশে কোন কাজ হয়নি। বিএনপির যে নেতা, যে প্রার্থী 2001 সালে ভোট পেয়েছিল 1,10,000, সে কিন্তু 2008 সালে গিয়ে ভোট পেয়েছে 1,12,000। তারপরে হেরে গেছে, কারণ আওয়ামী লীগের দিনে ভোট পেয়েছেন 90,000, তার সাথে 10% যোগ হয়ে গেছে, বা 1 লাখ, তার 10% ভোট বেড়ে যাওয়ার কারণে সে সেখানে হয়তো 1,12,000-14,000 ভোট পেয়ে গেছে। এই জন্য এইবার যদি কাজ শুরু করতে না পারে, আমি আজকে থেকে বলা শুরু করলাম, একটানা ভোট হবে 7:30 থেকে 4টা পর্যন্ত বিরতিহীন, এবং ভোট শেষে আধা ঘন্টা এজেন্টদেরকে বের করে দেওয়া যাবে না। একটা জায়গায় আগে থেকে বলা থাকবে, একটা কেন্দ্রের 6টা 7টা 8টা বুথ থাকে, 10টা বুথও থাকে, কোথাও 5,000 ভোট থাকে, 12টাও থাকে। সব বাক্সগুলি কোন রুমে গোনা হবে, সেই রুমে ওই সব দলেরই একজন করে এজেন্ট, কারণ 10টা এজেন্ট থাকলে সব থাকবে, একজন থাকবে হেড এজেন্ট, তার সামনে সব বাক্সগুলো নিয়ে আসা হবে, গোনা হবে, তারপর বাক্স খুলবে, তারপরে গুনবে। তা না হলে ওই কারচুপি টাকার বিনিময়ে অনেক জায়গায় অনৈতিক অনেকে আছে, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন দেখলাম, এবং নীলক্ষেতে যেমন ব্যাট পাওয়া যায়। এই জন্য এটা আমার কাছে দাবি। তাই আজকে আপনার 3টা জিনিস বলে দিলাম। একটা হলো এক নাগাড়ে ভোট, একজন এজেন্ট থাকতে হবে। দ্বিতীয় হলো এটিএম, আধার, এই যারা ফাঁসির আসামি তাদেরকে কাছে নিয়েছে, ওরা হলো তাদেরই ক্যাডার। আর হলো তারেক রহমানের ব্যাপারে যে হাসনাত যা প্রশ্ন তুলেছে, আজকে জাতির সামনে দীর্ঘ বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার পর সেই সময় সরকার 2টা বাড়ি দিয়েছেন, একটা থাকতেন, সেখানে বের করে দিয়েছে ভেঙে ফেলে, একটা বাড়ি ভাড়া পান, সেটা দেই তারেক রহমানের ফ্যামিলি চলার জন্য যথেষ্ট। তারেক রহমান চাঁদাবাজি করে তার ফ্যামিলি চলার কোনো প্রয়োজন নেই, এটা পরিষ্কার করে বলতে চায়। অতএব তারেক রহমানের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে এক চিন্তা করে দেখবেন, চেহারাটা আইনে দেখবেন যে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, কোথার থেকে আসছি, আগে কি খেতাম, আগে কি পড়তাম, আগে কোথায় থাকতাম, কোন গাড়িতে চড়তাম, এখন কি করতেছে। ধন্যবাদ।